সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের আমি প্রয়োজনীয় তথ্য গুরুত্বপূর্ণ সূত্রাবলীর একটা পেজ পাইছি, খুবই ভালো লাগছে আমার কাছে, এটা একটু শেয়ার করি। তো এখানে বেশ কিছু সূত্র ইতিমধ্যে আমি আসলে লিখে দিয়েছি, আলোচনা করেছি। বিশেষ করে এই যে এখানে 48টা বা 60টা যে সূত্র বলি, এটা কিন্তু আমি একদম একসাথে শিখিয়েছি। তো এগুলো চাইলে এই যে আমি এবার ধরে রাখলাম, এগুলো কি স্ক্রিনশট নিয়েও এগুলো শিখতে পারবা, যদি নোট করার ইচ্ছা থাকে নোট করতে পারবা। আমি ধরে রাখতেছি, একটু স্ক্রিনশট দিবা। আর এই 4টা সূত্র আমি একদিনে দিয়েছিলাম, আমার যতটুকু মনে পড়ে যে একদিনে এই 4টা সূত্র দিয়েছিলাম, সাইন এবং কজের 2টা সূত্র, a প্লাস বি মাইনাস বি, এবং ট্যান কটের সূত্রগুলো দেওয়া হয়েছে। এরপরে যদি বলি, এই যে কটের 2টা সূত্র, একটা হচ্ছে a মাইনাস বি, একটা a প্লাস বি। ট্যানেরও 2টা সূত্র, একটা a প্লাস বি, একটা a মাইনাস বি। তাহলে সাইনের a প্লাস বি, সাইন a প্লাস বি, কস a প্লাস বি, কস a মাইনাস বি, ট্যান a প্লাস বি, ট্যান a মাইনাস বি, কট a প্লাস বি, কট a মাইনাস বি। তাহলে আমার এইভাবে কিন্তু সূত্র হয়ে যাচ্ছে 8টা। তো 8টা একটু গতানুগতিক বলতে পারি কি না, এগুলো চর্চা করবা। এখন চর্চা করলে হবে না, একটু লিখে প্র্যাকটিস করতে হবে। কারণ ত্রিকোণমিতি দেখতে আমি যতগুলো ম্যাথ করাইছি যাবৎকালে, দেখতেই পাইছো যে এগুলো আসলে সূত্রের খেলা। আমি সূত্র পারি, বসাই দিচ্ছি, হয়ে যাচ্ছে। বা সূত্রের ফরম্যাট নিয়ে আমি ফরম্যাটই নিচ্ছি, তারপরে সূত্র বসাচ্ছি। এই ছাড়া কোনো কাজই আসলে এখানে করা হচ্ছে না। সূত্রের ফরম্যাটে নেওয়া হচ্ছে, সূত্রে অ্যাপ্লাই করা হচ্ছে। এরপরে হচ্ছে যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, মানে দুইটা একসাথে গুণ আকারে আছে। এ প্লাস বি, এ মাইনাস বি দুটো গুণ আকার আছে। তখন হয় এটাকে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অথবা কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ বলতে পারবা। এরপরে আছে একই রকম আমরা সাইনের ক্ষেত্রে যেরকম দেখি গুণ আকারে ছিল, কজের ক্ষেত্রে যদি এভাবে গুণ আকারে থাকে যে আমার কস এ প্লাস বি কস এ মাইনাস বি, তখন একইভাবে বলতে পারবা কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। একই সলিউশন বা একই অ্যান্সার হবে। এরপর এই সূত্রটা বিগত দুই তিনটা ক্লাস আমি বেশ ইউজ করতেছি, যে টু সাইন এ কস এ ইকুয়াল সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। আবার টু কস এ সাইন বি, সেই ক্ষেত্রে হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। আবার একই ক্ষেত্রে টু কস এ কস বি, টু সাইন এ সাইন বি, অর্থাৎ আমার টু সাইন এ কস এ সাইন এ, এরকম আমার 4টা সূত্র আছে টু দিয়ে। তাহলে এই ফরমেশনটা শিখতে হবে। এরপর 4টা সূত্র এটাও আমি লিখে দিয়েছিলাম, যে সাইন সি প্লাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি মাইনাস কস ডি। এরকম 4টা সূত্র এখানে দেখতে পাচ্ছ, এই যে 14 নম্বরে যে আছে এগুলো, এখানে 4টা সূত্র কিন্তু। তো এগুলো দিয়ে কিন্তু একটা অনুশীলন শেষ করা হয়েছিল। এরপরে এই সূত্রটাও আমি 13 নম্বর এবং হচ্ছে যে 15 নম্বর দিয়ে প্রায় 2টো অনুশীলন শেষ করাচ্ছি, বা 2টা বা 3টা। এগুলো খেয়াল করার কথা, যে আমার হচ্ছে যে টু সাইন স্কোয়ার এ ইকুয়াল 1 মাইনাস কস টু এ। আবার যখন টু কজ স্কোয়ারের কথা বলতেছি, তখন 1 প্লাস কজ স্কোয়ার টু এ, কস টু এ। তো উভয় ক্ষেত্রে হচ্ছে যে 1 মাইনাস কস এ বা 1 প্লাস কস টু এ, টু এ। কিন্তু একটার ক্ষেত্রে আমার কখন মাইনাস দিব, কখন প্লাস দিব, যখন আমার হচ্ছে যে টু সাইন স্কোয়ার হবে তখন মাইনাস হবে, যখন টু কজ স্কোয়ার হবে তখন প্লাস হবে। এটা আলাদা করে শিখতে হয় না। কেন বলতেছি, কারণ এটা আসলে আলটিমেটলি হচ্ছে যে আমি যখন উপরে 1 মাইনাস কস টু এর মান বসাবো, 1 প্লাস কস টু এর মান বসাবো, তখন আলটিমেটলি উপরে হবে টু সাইন স্কোয়ার এ, নিচে হবে টু কজ স্কোয়ার এ। টু কাটা সাইন বাই কজ হচ্ছে যে 10, অর্থাৎ স্কোয়ার থাকার কারণে স্কোয়ার, অর্থাৎ এটা আলাদা কোনো সূত্র নয়, এটা জাস্ট হচ্ছে যে বসানো। এই দুটো সূত্রের আলোকে এটা দিয়েছে। সাইন টু এ, এইটা তো অবশ্যই ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এটা বা এটা একই জিনিস, তো শিখে রাখার চেষ্টা করতে হবে। এটা আসলে যখন দ্বিতীয় পদে যাবা তখন এই সূত্রটা অনেক অনেক বেশি ইউজ করতে হবে। এরপরে কস টু এ সূত্র রয়েছে, এরপরে টেন টু এ, কস সাইন টু এ, কস টু এ, সাইন থ্রি এ, কস থ্রি এ, টেন থ্রি এ। তার মানে হচ্ছে সাইন টু এ, কস টু এ, টেন টু এ, সাইন থ্রি এ, কস থ্রি এ, টেন থ্রি এ। তার মানে সূত্রগুলো একটু ফরমেশনগুলো সাজিয়ে লিখবে, যে কী কী সূত্র হচ্ছে আমার আসলে। এগুলো যত বেশি ব্রেন স্টর্মিং করতে পারবা, তত সূত্রগুলো মনে থাকবে বেশি, যে আমি সূত্রগুলো মনে করতে পারতেছি কি না। এমনভাবে শিখবা না যে আমার লেফট সাইডে এটা আমি লেফট সাইড দেওয়া থাকলে রাইট সাইড মনে করতে পারি, এমন না। লেফট সাইড সহ মুখস্থ যাতে হয়, তাহলে সূত্রগুলো আসলে ইউজ করতে পারবা। এরপরে এটা তো অলরেডি গত কোনো ক্লাসে ইউজ করেছি, যে আমার হচ্ছে যে সাইন কিউব কস কিউবের সূত্র। এরপরে যে সূত্রগুলো দেখতে পাচ্ছ 23 থেকে 1/32, এগুলো আসলে আমরা পরবর্তী অর্থাৎ এফ এবং জিতে হয়তো ইউজ করব।
তো তারপরে এগুলো বলতে চাচ্ছি না, বাট এগুলো একটু দেখো, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো এখানে আমি প্রতিটা জায়গায় এই পেজটা পুরোটা একটু থামতেছি, এগুলো একটা স্ক্রিনশট নিবা। আমি হয়তো সাবমিট করতেও পারি, তবে স্ক্রিনশট নিয়ে কাজ করার চেষ্টা করবা, আমি চেষ্টা করব। আর আসলে এখানেও যে সূত্রগুলো এখানে দিয়ে দিছে, আসলে এগুলো সংযুক্ত কোণের বিপরীত, এটাকে কী বলে, বিপরীত সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাতে লাগবে, অর্থাৎ আমার হচ্ছে যে ইনভার্স যখন আমরা ইয়ে করব তখন লাগবে। গেল, এটা সূত্র নিয়ে অনেক আলোচনা করলাম, দেখালাম। এরপরে এখানে একটু আসি, আমরা 7E করবো। 7E দুইটা পার্টে কাজ করবো, আজকে হচ্ছে ফার্স্ট পার্ট। তো 7E প্রথম সূত্র হচ্ছে 1 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই 1 মাইনাস সাইন থিটা, এগুলো আমাকে দেখাতে হবে tan স্কোয়ার 5/4 প্লাস θ/2, এটা দেখাতে হবে। তো আমি যদি লেফট সাইড নিয়ে কাজ করি, আসলে সেক্ষেত্রে আমার লেফট সাইডে ছিল এটা আলাদা করে না লিখছি। 1-এর পরিবর্তে আমি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর সাইন থিটার পরিবর্তে আমি লিখে ফেললাম 2 sin θ/2 cos θ/2। আসলে এটা কোত্থেকে আসলো? আমরা তো সাইন থিটার সূত্র শিখি না, আমরা শিখছি সাইন 2 থিটার সূত্র, ঠিক আছে? এতে সাইন 2 থিটা ইকুয়াল সাইন 2 sin থিটা cos থিটা। তাহলে যখন সাইন থিটা বলবে, এটাকে আমরা সাইন 2 থিটা ফরমেশনে সাজিয়ে ফেলবো। তো সাইন 2, কিন্তু আমার ছিল শুধু থিটা, এই জন্য θ/2 দিয়ে দিলাম, তা 2 কাটে দিলে সাইন থিটাই বোঝায়। এবার দেখো, আমি যদি পুরো θ/2কে যদি থিটা কল্পনা করি, তাহলে দেখো সাইন 2 থিটা আসতেছে, অর্থাৎ থিটা বলতে θ/2। তাহলে দেখো 2 sin থিটা, সেটা উল্টা মানে আগে পরে লিখলাম 2 cos থিটা কোসাইন থিটা, থিটা মানে θ/2। তো আমি এখানে এটাই করলাম আলটিমেটলি, যে 2 sin থিটা cos থিটা। একই কাজ নিচেও করলাম, মানে 1-এর পরিবর্তে আমি সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা বসালাম প্লাস আকারে, এবং সাইন থিটার পরিবর্তে 2 sin θ/2 cos θ/2 লিখলাম। এবার দেখো, উপরে আমার a প্লাস হোল স্কোয়ার সূত্র, নিচে আমার a মাইনাস হোল স্কোয়ার সূত্র, এই জন্য cos θ/2কে a ধরলাম, সাইন θ/2কে হচ্ছে আমি b ধরলাম। তাহলে a প্লাস হোল স্কোয়ার a মাইনাস হোল স্কোয়ার, একসাথে দুটার যেহেতু দুটোর উপরে যদি স্কোয়ার আছে, এই জন্য একসাথে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমার একসাথে হোল স্কোয়ার দেওয়ার ফলে আমার কী হয়েছে দেখো, আমি যদি এখানে বলি যে আচ্ছা হ্যাঁ, একটু দেখো, তো এখানে আসলে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে আসলে যে উপরে এবং নিচে আমি cos θ/2 দ্বারা সবাইকে ভাগ করছি। তো আমি যদি এখানে cos θ/2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে 1 হয়, আর এখানে cos থিটা সাইন থিটাকে cos θ/2 দ্বারা ভাগ করলে সাইন বাই cos হয় tan θ/2। একইভাবে এখানে cosকে cos দিয়ে ভাগ করলে 1, সাইনকে cos দিয়ে ভাগ করলে tan, ঠিক আছে? তো এখানে আসলে এখানে দেখাইতে গেলে ম্যাথ, একটা ছোট একটা ম্যাথ অনেক বড় হবে, এটা সর্বোচ্চ 2 নম্বরের জন্য আসতে পারে, ঠিক আছে? তো এখানে তো বড় করে দেখানোর কিছু নেই। তো এখন দেখো, আমি 1-এর পরিবর্তে লিখতে পারি যে tan 5/4, 5/4 মানে 45 ডিগ্রি, কারণ tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। কারণ যাতে করে আসলে কেন এটা করতেছি, কারণ যাতে আমি হচ্ছে যে ট্যানের সূত্রে চলে যেতে পারি, এবং ট্যানের ক্ষেত্রে দেখো 5/4 সেখানে আছে। তো এখানে আমি 1 না লিখে লিখলাম tan 5/4, আর এখানে তো tan θ/2 আছেই, আবার এখানে 1 পড়ে আছে tan θ/2, এবং tan 5/4 আমি বসিয়ে দিয়েছি। এখন tan 5/4 এর মান কত? 1। তো 1 দ্বারা tan θ/2কে গুণ দিলে tan θ/2ই হবে, ওইখানে θ/2 লিখি নাই। তো এখন দেখো, সূত্রটা একটা ফরমেশন আসলো যে আসলে ট্যান, আমি যদি 5/4কে a কল্পনা করি এবং θ/2কে যদি b কল্পনা করি, সেই ক্ষেত্রে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, এবং সেটাকে আমি লিখতে পারি তখন tan a প্লাস b। তো যেহেতু স্কোয়ার ছিল, সেজন্য স্কোয়ারটা সরাসরি বসিয়ে দিয়েছি। এবং দেখো, আমার আসলে রাইট সাইডে এটাই প্রমাণ করতে বলা হয়েছে যে রাইট সাইডে আমার হচ্ছে tan স্কোয়ার 5/4 প্লাস θ/2 হবে, এবং সেটাই হয়েছে। তো এখানে যেহেতু সূত্র আমরা ইউজ করেছি, এবং এই সূত্র থেকে এই সূত্রে কীভাবে আসছে সেটা আমরা দেখিয়েছি, সেটা এখানে লিখে দেওয়া হয়েছে। এবং এখানে দুটো হোমওয়ার্ক করবা, দুটো না তিনটা, 1-এর 1, 1-এর 5 এবং 1-এর 6। 2 নম্বর আসি। 2 নম্বর ম্যাথগুলো প্রায় প্রতিটাই একই রকম, এবং প্রতিটার প্রমাণেই দেখলাম যে আমার রাইট সাইডে 3/2 প্রমাণ করা, এবং একই ফরমেশনে করতে হয় সূত্রগুলোই, সূত্রের ফরমেশনে নেওয়া, সূত্র ইউজ করা, ত্রিগুণমিতির কাজই হচ্ছে এটা। তো এখানে আমার ছিল সাইন স্কোয়ার θ/2, সাইন স্কোয়ার θ/2 প্লাস 60 ডিগ্রি, সাইন স্কোয়ার θ/2 মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল দেখাতে হবে 3/2। তো আমি যদি লেফট সাইড এটাকে যদি নিয়ে কাজ করি, তাহলে সেখানে দেখো, আমি যদি এখানে 2 দিতে পারি, তাহলে দেখো 2 সাইন স্কোয়ার থিটার সূত্র ইউজ করতে পারো। এখানে যদি 2 দিই, তাহলে 2 সাইন স্কোয়ার থিটার সূত্র ইউজ করতে পারবো। এখানেও যদি 2 দিই, তাহলে 2 সাইন স্কোয়ার থিটার সূত্র ইউজ করতে পারবো।
এজন্য আমি কী করলাম 1/2 দ্বারা আগে গুণ দিয়ে দিলাম, এতে করে আমি প্রতিটার সাথে 2 দিয়ে গুণ করে দিছি। দেখো 2 দিয়ে কাটা দিলে আগের মতো অবস্থায় যাচ্ছে, এই জন্য প্রতিটার সাথে 2 দিয়ে গুণ দিলাম এবং এর আগে হচ্ছে 1/2 দ্বারা গুণ দিলাম, যাতে করে হচ্ছে যে আমার এর আগের পজিশনেই থাকে। এখন আমার 1/2 উপরে থাকুক, এই যে আমার একটা ফরমেশনটা আছে, আমি যদি থিটা বাই টুকে যদি এই কল্পনা করি, তাহলে 2 সাইন স্কোয়ারে ইকুয়াল হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। এখন আমি যদি পুরো থিটা/2কে যদি থিটা কল্পনা করি, তাহলে আমার আসতেছে আসলে কি যে 1 মাইনাস কস 2 থিটা, কারণ এখানে থিটা বলতে থিটা/2, ঠিক আছে, এই যে থিটা বলতে থিটা/2। তো আমি দেখো দুটি কাটা, তার মানে আলটিমেটলি থাকতেছে আমার কস শুধু থিটা, মানে আসলে আলটিমেটলি 2 কাটা যাচ্ছে, এই জন্য সরাসরি আমরা হচ্ছে যে কস থিটা বসিয়ে দিতে পারি। এক্ষেত্রে একই রকমভাবে এখানেও 2 সাইন স্কোয়ার থিটা, মানে পুরো থিটা/2 প্লাস 60 ডিগ্রি আমরা যদি থিটা কল্পনা করি, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি 1 মাইনাস কস 2 থিটা, কস 2 থিটা, অর্থাৎ 2 দ্বারা আমার হচ্ছে যে এই 2 দ্বারা থিটা/2 প্লাস 60 ডিগ্রি এভাবে গুণ আকারে আছে। তো 2 দ্বারা এখানে কাটে 2 দ্বারা এখানে কী হবে গুণ, অর্থাৎ 2 দিয়ে এখানে গুণ করে থাকতেছে থিটা, 2 দ্বারা এখানে গুণ করে থাকতেছে 120 ডিগ্রি। এই জন্য দেখো সরাসরি লেখা হয়ে গেছে যে কস থিটা প্লাস 120 ডিগ্রি। আবার এই ক্ষেত্রে দেখো 1 মাইনাস 2 দিয়ে এখানে গুণ করলে 2 দিয়ে কাটা থাকতেছে থিটা, 2 দিয়ে এখানে গুণ করে থাকতেছে 120 ডিগ্রি। তো এরপর জাস্ট হচ্ছে আমরা যেখানে থিটা প্লাস 120 ডিগ্রি, থিটা মাইনাস 120 ডিগ্রি আছে, এটাকে জাস্ট আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ইনক্লুড করলাম মাইনাসটা কমন নিয়ে, এবং বাকি অংশকে এখানে রাখছি 1 1 1 যোগ করলে 3 হয়, কস থিটা পড়ে আছে, আর এখানে মাইনাস কমন নিলে এটাও প্লাস হয়ে যাবে, এটাও প্লাসের অংশে পরিণত হবে। তখন দেখো আমি যদি থিটাকে এ এবং 120 ডিগ্রিকে যদি আমি বি কল্পনা করি, তাহলে দেখো কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, এই সূত্রটা আমি গত ক্লাস 2টা ম্যাথে আমি দেখিয়েছি। তো যদি এটা মনে হয় যে আমি ফুল ডিটেলসে করতে পারো, তবে এটা সরাসরি যেহেতু বারবারই আসতেছে, আমার বুঝে যাচ্ছে যে যখন কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি আকার থাকে, তখন আমরা সরাসরি বলে দিই যে 2 কস এ কস বি। তো এখানে এ বলতে থিটা এবং বি বলতে 120 ডিগ্রি, এবং মাইনাস যেহেতু আছে মাইনাস দিয়ে দিলাম, এবং দেখো আমি এই ক্ষেত্রে 3 বসালাম, এটা বসালাম, আর এক্ষেত্রে যেহেতু কস 120 ডিগ্রি, সেটাকে আমি মাইনাস তার মানটা বসিয়ে দিতে পারি, এবং মানটা হচ্ছে যে 1/-1/2, এবং দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 2 কাটা, ঠিক আছে। তাহলে এখানে আছে কস থিটা প্লাস, এখানে হচ্ছে কস থিটা, এখানে কস থিটা মাইনাস, আর এখানে কস থিটা প্লাস হয়ে গেছে, কস থিটা ক্যান্সেল, প্লাস মাইনাসে, তাহলে আমার থাকতেছে 3, তাহলে 3 দিয়ে 1/2কে আমি গুণ দিলে পাইতেছি কি 3/2, অর্থাৎ এটা আমার রাইট সাইড ছিল। এবং সেই ক্ষেত্রে একের হচ্ছে যে 1 এবং 1 হচ্ছে 3 নাম্বার, এই দুইটা আমি একটু হোমওয়ার্ক হিসেবে কমপ্লিট করবা। এরপর আসি 1 হচ্ছে যে আমাদের 3-এর 1 নাম্বার। 3-এর 1 নাম্বার ম্যাথটার এই অংশের সাথে এই অংশ দ্বারাই হচ্ছে যে আমার 3-এর 1, 3-এর 2, 3-এর 3 করব। তো আমি 3-এর 1টা দেখিয়ে দিচ্ছি, বাকি দুটো হোমওয়ার্ক হিসেবে সাবমিট করতে হবে, 3-এর 2 এবং 3-এর 3কে হোমওয়ার্ক হিসেবে। তো আমার এখানে যে ডাটা দেওয়া ছিল যে যদি সাইন থিটা প্লাস সাইন সাই ইকুয়াল এ এবং কস থিটা প্লাস কস সাই ইকুয়াল বি হয়, তবে আমাদেরকে দেখাইতে বলছে যে কস থিটা প্লাস সাই ইকুয়াল বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো খুবই চমৎকার একটি ম্যাথ। আমরা যদি বুঝতে পারতেছি এখানে দেওয়া কিন্তু মানগুলো অনুযায়ী আমাদের আসলে কাজটা পরিচালনা করতে হবে, যে এখানে আমাদের দেওয়া ছিল কি সাইন থিটা প্লাস সাইন হচ্ছে যে সাই ইকুয়াল এ। তো আমরা দেখো এটাকে যদি সি এবং এটাকে যদি ডি কল্পনা করি, তো তাহলে আমি বলতে পারি সাইন 2 সাইন সি প্লাস d/2 কস সি মাইনাস d/2, আর রাইট সাইডে তো এই ছিল, এটাকে 1 নাম্বার আকারে দিয়ে দিলাম। আর আমার আরও একটা ডাটা দেওয়া ছিল যে কস থিটা প্লাস কস সাই ইকুয়াল বি। তো সেখানে আমি যদি এটাকে থিটাকে যদি সি এবং সাইকে যদি ডি কল্পনা করি, তাহলে কস সি প্লাস কস ডি এর সূত্র, অর্থাৎ 2 কস সি প্লাস d/2 কস সি মাইনাস d/2 ইকুয়াল টু বি দেওয়া আছে। তার মানে আমার দুটি ইকুয়েশন আমি পেলাম। এখন এই দুটি ইকুয়েশনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এখানে এখানে হচ্ছে কস থিটা মাইনাস সাই/2, এখানেও কস থিটা মাইনাস সাই/2, আবার এখানেও 2 এখানেও 2। আমি 1 নাম্বারকে যদি হচ্ছে 2 নাম্বার ধারা যদি ভাগ করি, তাহলে 2 কাটা দেয়, এই অংশ কাটা দেয়, তখন থাকতেছে উপরে কস সাইন, নিচে থাকতেছে কস, অর্থাৎ টেনে পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমি যদি 1 এবং 2কে যদি ভাগ করি, এখন প্রশ্ন করতে পারো যে কেন ভাগ করবেন। আমি যদি প্রমাণের দিকে লক্ষ্য করি, প্রমাণ দেখো ভাগ আকারে আছে এ বিগুলা, এই জন্য আমি ভাগ আকারে নিব। আবার একটা সময় দেখবো আমাকে বর্গ করতে হবে। কেন বর্গ করতে হবে? কারণ এই এবং বির উপর দেখো বর্গ আছে। তাহলে আমার প্রথমে হচ্ছে যে কেন এটাকে ভাগ করলাম, কারণ এ বি হচ্ছে যে ভাগ আকারে আছে। তাহলে আমি এই জন্য ভাগ করে ফেললাম, 1কে হচ্ছে 2 দিয়ে ভাগ করলাম, আমার হচ্ছে 2 কাটা
কজের এই অংশ কাটা, তাহলে উপরে থাকতেছে সাইন থিটা প্লাস সাই বাই টু, এখানে নিচে থাকতেছে কস থিটা প্লাস সাই বাই টু। সাইন বাই কস মানে হচ্ছে ট্যান থিটা প্লাস সাই ডিভাইডেড বাই টু। আর আমার এখানে রাইট সাইডে ছিল এ, এখানে রাইট সাইডে হচ্ছে বি, অর্থাৎ এ বাই বি। এটুকু গেল। এখন আমার দেখো প্রমাণের মধ্যে এ এবং বির উপর স্কোয়ার আছে, এই জন্য আমি হচ্ছে উভয় পাশে বর্গ করে দিলাম। সেক্ষেত্রে বর্গ করলে আমার থাকতেছে ট্যান স্কোয়ার, এখানে হচ্ছে এ স্কোয়ার ডিভাইড বাই নিচে বি স্কোয়ার হয়ে যাচ্ছে। এখন আমরা ট্যান স্কোয়ার থিটার সূত্র কি জানি, যে স্যাক স্কোয়ার থিটা মাইনাস 1। তো এই ক্ষেত্রে আমি 1 করে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে সেটা প্লাস আকারে পরিণত হবে, এবং সেই ক্ষেত্রে আমরা এখানে একটা লসাগু নিতে পারি। লসাগু হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ারকে লসাগু দিলে আমি এখানে পাচ্ছি বি স্কোয়ার, এখানে পাচ্ছি এ স্কোয়ার, অর্থাৎ উপর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো, এবং নিচে পাচ্ছি আমি বি স্কোয়ারকে। তো যেহেতু এখানে স্যাক ছিল, আমি এই স্যাককে লিখতে পারি 1 বাই কজ স্কোয়ার থিটা প্লাস সাই বাই টু। আর এখানে এটাকে মানে উপর নিচ এখনও করি নাই, সরি, এটা যেভাবে সেভাবে আছে। তো আমি যদি এখন যদি উপর নিচ করি, মানে আমার কষ্টকে যদি আমি উপরে নিই, তাহলে এখানেও কিন্তু নিচের অংশকে উপর নিতে হবে, উপরের অংশকে নিচে আনতে হবে। আনলাম এই পর্যন্ত। অনেক সময় এই পর্যন্তই ম্যাথের আনসার চায়। অনেক সময় তোমার হচ্ছে এই বলবে যে কজ স্কোয়ার থিটা প্লাস সাই বাই টু ইকুয়াল দেখাও যে বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, দেখাতে বলবে। অনেক সময় হয়তো তো এই পর্যন্ত যেতে পারে, যেমন এই ম্যাথে এই পর্যন্তই গেছে, এবং এটা একটা বোর্ড কোশ্চেন মেবি না, অবশ্যই বোর্ড কোশ্চেন। তো এখন আমরা দেখো এখানে কোনো সূত্র ইউজ করা যাচ্ছে না, এই জন্য আমি 2 দিয়ে দিলাম, অর্থাৎ এখানেও 2 দিলাম এবং এখানেও 2 দিয়ে দিলাম, অর্থাৎ উভয় পাশে আমি 2 দিয়ে গুণ দিলাম। 2 দিয়ে গুণ দেওয়ার ফলে এখন দেখো এখানে সূত্র হয়ে গেল 2 কজ স্কোয়ার থিটা। পুরো অংশ যদি থিটা বিবেচনা করি তাহলে 2 কজ স্কোয়ার থিটা, এবং তার সূত্র হচ্ছে যে 1 প্লাস, যেহেতু কজের ক্ষেত্রে, সাইনের ক্ষেত্রে হলে মাইনাস হতো, যে 2 সাইন স্কোয়ার থিটার ক্ষেত্রে হতো 1 মাইনাস কস 2 থিটা, আর 2 কজ স্কোয়ার থিটার ক্ষেত্রে সূত্র হয়েছে 1 প্লাস কস 2 থিটা। তো 2 গেল কই, এই যে 2, আমি যে 2 দিব, আর এই যে নিচে যে আমার 2 ছিল, এই 2 কাটা গেছে, এই জন্য আমার শুধু এই অংশটাই বেঁচে আছে, অর্থাৎ থিটা প্লাস সাই। আর আমার রাইট সাইডে তো এটার কোনো কাজই নেই, এটা যেভাবে সেভাবে পড়ে আছে। এখন এই যে এখানে 1 সংখ্যাটা, এটাকে আমি যদি রাইট সাইডে কনভার্ট করে দিই, সেটা আমার হয়ে যাবে -1। তো এটা তো এর মধ্যে পড়েই আছে, আর এখানে আমি লসাগু নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমার হচ্ছে এখানে 2বি স্কোয়ার, এখানে মাইনাস এ স্কোয়ার হবে, মাইনাস বি স্কোয়ার হবে, এবং সেটা যোগ বিয়োগ করলে আমি পাচ্ছি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর নিচে আমার আছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবং লেফট সাইডে দেখো লেফট সাইডে আমার অটো চলে আসছে কস থিটা প্লাস সাই, এবং আমার কস থিটা প্লাস সাই ইকুয়াল আমার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাই দেখাইতে বলছে। তো যে ম্যাথগুলো করে অবশ্যই এগুলো করবা, আর যেগুলো হোমওয়ার্ক দিয়ে অবশ্যই এগুলো করবা, তাহলে আসলে যে কোনো সিকিউ দিলে প্রবলেমে পড়বা না। সিকিউ যখনই দেখবা মনে হবে যে হ্যাঁ এটা আমি করে আসছি, এটা আমি পারবো, জাস্ট প্র্যাকটিস করতে হবে কয়েকটা। এই তো 3-এর 2 এবং 3-এর 3 নাম্বারটা করবা, হোমওয়ার্কগুলো করবা, আর আমরা 7E এর জন্য আর একটা পার্টি নেব, যেটার মাধ্যমে আমরা হচ্ছে যে 7Eটা শেষ করতে পারবো। অতঃপর আমাদের হয়তো 2টা অনুশীলন থাকবে, সেগুলো করতে হয়তো বেশি সময় নেব না। তো সময় নিব কি নেব না সেটা ব্যাপার না, আমি ম্যাথ করতেছি, এটা পারি কি না এটাই আসলে দিন শেষে বোঝার ব্যাপার। কারণ একটা অধ্যায় শেষ হবেই, কিন্তু আমার শেষ হলো কি না এটা আসলে দিন শেষে প্রশ্ন থেকে যাবে। তো করতে থাকো, হোমওয়ার্কগুলো সাবমিট করবা। আজকে এই পর্যন্তই।